আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মাইকেল জ্যাকসন যার নাম শোনেন নাই এমন কোনো ব্যক্তি নাই। প্রত্যেকটা যুবক এই মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। কথা কন, শুনছে কিনা? এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য চাইছিল। কত বছর? 150 বছর সে চেয়েছিল আমি এই দুনিয়ার মধ্যে 150 বছর বাঁচবো। বন্ধু, একজন মাইকেল জ্যাকসন যার কোনো টাকার কোনো অভাব ছিল না, নারীর কোনো অভাব ছিল না, এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। 150 বছর বাঁচার জন্য যা কিছু করা দরকার সব কিছুই সে করেছে। তার জন্য ডাক্তার ছিল আলাদা, 6 জন বড় বড়, বিশ্বের 6 জন বড় বড় ডাক্তার তার জন্য ছিল। তার জন্য ফার্মেসি ছিল আলাদা, তার জন্য খাবার ছিল আলাদা, তার জন্য পানির খাবার ছিল আলাদা। বন্ধু, তার জন্য সব কিছু ছিল আলাদা। সকালে এক ডাক্তার তার বডিকে চেক আপ করতো, বিকালে আরেক ডাক্তার চেক আপ করতো, আবার রাত্রিতে আরেক ডাক্তার তার বডিটা কি করতো, চেক করতো বডির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। একটা ফল খাইতো, ফলটা আবার পরীক্ষা নিরীক্ষা করে খাইতো, ফলের মধ্যে ঝামেলা আছে কি নাই। আমার ভাইরা, এই দেশের মধ্যে ঝামেলা আছে কি নাই? খাবারের মধ্যেও ঝামেলা, তেলের মধ্যেও ঝামেলা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। গ্রামে বেজাল, শহরে বেজাল, বেজালে দেশটাল বেতাল, ডাক্তার বেজাল, মাস্টার বেজাল, বেজাল দেশের হাসপাতাল। বারান্দাতেও জায়গা হয় না, পকেটে টাকা ছাড়া, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা কোন ঠিক কিনা? বেজালে কেউ অভাব আছে? এখন টাকা ছাড়া কোনো জায়গাতে দাম নাই। আমি হব মদিনার সারা দিনের ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা দিনের ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এ স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এ স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা দিনের ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার ভাইরা, আমার বন্ধু, এটা হলো কোরআনুল কারীমের মজলিস। এই জায়গার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হবে, নবীর তরিকা, নবীর সুন্নতের, নবীর মহাব্বতের আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীম, এইটা হলো জান্নাতের বাগান, কোরআনুল কারীমের মাহফিল। এখন দেখা যায় এই কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে যদি আমি কোরআনের কথা বলি, পরিপূর্ণভাবে যখন আমি কোরআনের কথা বলবো, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হালাল পথে চলতে বলেছেন, সুদ খাইতে নিষেধ করেছেন। এখন কোরআনের কথা বললে পরেও দেখা যায় অনেক মানুষগুলো না বেজার হয়ে যায়। কোরআনের কথা বললে মানুষের মনের মধ্যে অনেকেই মন খারাপ করে কোরআনের কথা বলেছে। এজন্য আমার ভাইরা, কে কি বলল না বলল, আমাদের কোরআন নিয়ে চলতে হবে। এই কোরআন নিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি।
এই 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতে, এ বন্ধু, ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কইরা দিয়া বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যত মানুষগুলো আছে, বিশ্বের দুনিয়ার মধ্যে যত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ মৃত্যু বরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এ বন্ধু, মানুষের মরণশীল মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। এ বন্ধু, শুধু মানুষ মৃত্যুবরণ করবে না, যার মধ্যে প্রাণ আছে তারাই মৃত্যুবরণ করবে। আসমানের মধ্যে যত প্রাণী আছে রে বন্ধু, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। এ বাবাজি, জমিনের উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, আমার বন্ধু, জমিনের নিচে যত প্রাণীগুলো আছে, দানব আছে, জিন আছে বন্ধু, এই জিনেরাও সকলেই তারা মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, আমার বন্ধু, মানুষের জানকে দুই সময় কবজ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জানকে দুই সময় কবজ করে। এ বন্ধু, প্রথম মরণ হলো বড় মৃত্যু বলা হয়। প্রথম মৃত্যু হলো যেই মৃত্যুর মধ্যে আজরাইল মানুষের জানটা কবজ করে নিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধু, যখন আজরাইল মানুষের জানকে কবজ করে নিয়ে যায়, মানুষের জান যখন কবজ করে নিয়ে যায়, এই মানুষটার মৃত্যু ঘটে যায়। আমার ভাইরা, বন্ধু, এই আজরাইল যখন জান কবজ করে তখন মানুষটা মারা যায়। বিজ্ঞান বলে মানুষকে কখন মৃত্যু ঘোষণা করে? বিজ্ঞান বলে যখন একটা মানুষের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কর মধ্যে কোনো অনুভূতি থাকে না, মস্তিষ্ক যখন চলা বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ডের গতি যখন বন্ধ হয়ে যায়, বিজ্ঞান বলে মানুষটা মারা গেছে। ডাক্তার তখন ঘোষণা করে দেয় এই মানুষটা এখন দুনিয়ার মধ্যে নাই, এই মানুষটা মৃত্যুবরণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধু, ইসলাম বলে মানুষটা কখন মারা গেছে? যেই সময় মানুষের দেহ থেকে, মানুষের বডি থেকে যখন রূহ নামক যেই আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিয়েছেন, এই রূহ যখন মানুষের শরীর থেকে বের হয়ে যায়, কোনো প্রাণীর শরীর থেকে বের হয়ে যায়, ওই সময় মানুষ মৃত্যুবরণ করে। ওই সময় মানুষকে বলা হয় সে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বন্ধু, এটা হলো বড় মৃত্যু। আর ছোট মৃত্যু হলো যখন মানুষ ঘুমায়া যায়। যখন মানুষ ঘুমায়, ঘুমের সময়ও মানুষের রূহ চলে যায়। ঘুমের সময় যখন মানুষ ঘুমায় গেছে, ওই সময় ঘুমের মধ্যে মানুষের মধ্যে অনুভূতি আছে, মানুষ লড়াচড়া করে, এপিট ওপিট হয়, মানুষগুলো বুঝতে পারে, তার কানটা সজাগ থাকে। কেউ কোনো ব্যক্তি যদি ডাক দেয়, সেই ডাকের জবাব, সেই ডাকের উত্তর আগে কানের পক্ষ থেকে দেওয়া হয়। তার মধ্যে এই অনুভূতি থাকে রে বন্ধু। আমার ভাইরা, একটা মানুষ যখন ঘুমাইছে, ঘুমানোর পর তার আত্মাটা আসমানের মধ্যে চলে যায়। এ বাবাজি, আসমানের মধ্যে তার আত্মাটা চলে যায়, আল্লাহর আরশের মধ্যে তার আত্মাটা চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধু, যেই ব্যক্তি ঘুমাইছে, ওই নিদ্রা
পালনকারী ব্যক্তি যখন ঘুমায়, পবিত্র হইয়া যখন ঘুমায়, অজু কইরা যখন ঘুমায়, এ বন্ধু এই আত্মাটা আল্লাহর আরশের নিচে ঘোরাঘুরি করতে থাকি। আমার ভাইরা, আমার বন্ধু, একটা মানুষ যখন ঘুমায়া যায় তার আত্মাটা রূহের জগতের মধ্যে চলে যায়। আদম আলাইহিস সালামের রূহ আছে, যত নবীদের রূহ আছে, ওই নবীদের রূহের সাথে তখন গিয়ে সাক্ষাৎ করে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, মানুষটা যদি নেককার হয়, মানুষটা যদি আল্লাহর ওলি হয়, ঘুমাইছে, ঘুমানোর পর তার রূহটা রূহের জগতের মধ্যে চলে গেছে। যে সকল আল্লাহর ওলি গুর মারা গেছে, বড় বড় নবী রাসূলরা মৃত্যুবরণ করেছেন, বড় বড় আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেছেন। এ বন্ধু, যে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেছে, ওই আল্লাহর ওলিদের রূহের সাথে আমার রূহ সাক্ষাৎ করি। আমি যদি নেককার হই, আমি যদি নামাজি হই, আমি যদি আল্লাহর বিধানকে পালনকারী হই, তখনই আমার এই রূহটা ওই ভালো ভালো আত্মা যেগুলো আছে, অলি আউলিয়াদের রূহের সাথে আমার আত্মা সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই দুনিয়ার মধ্যে যত মানুষগুলো আছে, যত মানুষের সাথে আমার মোহাব্বত আছে, তার মানে আমার রূহটা ওই ব্যক্তির ওই রূহের সাথে সাক্ষাৎ করি। আমার ভাইরা, আমি বলতেছিলাম, বড় মৃত্যু হলো যখন আজরাইল মানুষের জানটা কবজ করে নিয়ে যায়। ছোট মৃত্যু হলো রে বন্ধু, যখন আমি ঘুমাইয়া যাই, আমার ঘুমের মধ্যে আমার রূহটা চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল হাকিমে, এ বাজান, কুরআনুল হাকিমে সূরা জুমারের ৪২ নম্বর আয়াতে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৪২ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, মানুষের মৃত্যু হলো দুইটা। একটা হলো বড় মৃত্যু, যেই বড় মৃত্যুটা আজরাইল জান কবজ করে নিয়ে যায়। আরেকটা হলো বন্ধু ছোট মৃত্যু, ঘুমের মধ্যে মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যেই বন্ধু মানুষের রূহটাকে নিয়ে যায়। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে, তখন তৎক্ষণাৎ আমার মধ্যে রূহটাকে আবার ফিরাইয়া দেয়। আল্লাহ যদি ওই রূহটাকে না ফিরাইয়া দেয়, ওই সময় মানুষটা মারা যাবে। এ বন্ধু, এ বাজান, আমরা কিন্তু দেখি অনেক সময়ের মধ্যেও মানুষ ঘুমের মধ্যে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা, আমি যখন আবার জাগ্রত হয়ে যাই, ওই সময় আমার মধ্যে রূহটা চলে আসে। এ বন্ধু, আমি যে ঘুমাইছি, ঘুমানোর পর আমি কিন্তু অর্ধমৃত্যু হয়ে গিয়েছি। আমার লড়াচড়াটা ঠিক আছে। যেমন এই সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, সূর্য কত দূর থেকে আমাদেরকে আলো দিতেছে, আমরা কিন্তু সেই আলোর তাপ আমরা শরীরের মধ্যে অনুভূতি করি। আমাদের শরীরের মধ্যে বোঝা যায়, আমরা অনুভূতি করতেছি যে আমাদের তাপ লাগতেছে। কথা ঠিক কিনা? ওরকমভাবে এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। এই রূহটা আসমানে আল্লাহর আরশের নিচে আছে। সেখান থেকে এই রূহের সাথে আমার বডির সাথে একটা কালেকশন আছে, এই রূহের সাথে আমার সাথে একটা কালেকশন আছে। এই কারণে আমার মধ্যে লড়াচড়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহটাকে যদি ফিরাইয়া না দেয়, আমি মৃত হয়ে যাব। আর যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরই আল্লাহ বলেছেন, যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইসলাম বলছে তোমার দোয়া পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, প্রত্যেক ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের মধ্যে আজান দেয়, এই আজানের মধ্যে এই দোয়াটা পাঠ করে। এই বন্ধু, এই দোয়া পাঠ করার
করার কারণটা কি? যুক্তিটা কি রে বন্ধু? যুক্তি হইল আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে তোমার রূহটা নিয়ে গিয়েছিল, দয়া করে আল্লাহ তাআলা তোমাকে আবার রূহটা ভিক্ষা দিয়েছে, এজন্য তুমি আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওগো আল্লাহ, আমি মরে গিয়েছিলাম, তুমি আমাকে আবার জীবিত করছো। এই জন্য বন্ধু, ঘুম থেকে ওঠার পর তোমার আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহটা নিয়ে গিয়েছিল বন্ধু, আল্লাহ তাআলা তোমার রূহটা আবার তোমাকে ফিরিয়ে দিছে। আমার ভাইরা, আমার বন্ধু, এ বাবাজি, দুনিয়াতে এমন একটা জায়গা রে বন্ধু, দুনিয়ার মধ্যে আসার পর আমি যখন কিশোর ছিলাম এত কিছু আমি বুঝি নাই। এ বাজান, এ যুবক, এ বাণীবাড়ির যুবকেরা, তোমরা শুনে নাও, তুমি যখন ছোট ছিলে রে বন্ধু, তখন কিন্তু তুমি এত কিছু বুঝতে না। যখন তুমি যুবক হয়ে গেছো, তোমার মধ্যে আস্তে আস্তে দুনিয়ার প্রেম জন্ম নিতেছে, দুনিয়ার ভালোবাসা, মালের ভালোবাসা, এই ভালোবাসাগুলো বন্ধু তোমার মধ্যে আস্তে আস্তে বাসা বানাইতেছি। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ বাজান, আজকে তুমি কোটি টাকার মালিক, আজকে তোমার সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, তুমি তো এটা কখনো চিন্তা করো না। একদিন না একদিন সমস্ত সম্পদ ছেড়ে, সমস্ত বাড়ি ছেড়ে, তোমার সুন্দরীর স্ত্রী ছেড়ে, এই সব কিছু ছেড়ে, সোনার সংসার ছেড়ে তোমার একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বিশ্বের মানুষদেরকে কুরআনুল হাকিমের মধ্যে সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইরা, আমার বন্ধু, মরণ এটা কেমন একটা বস্তু রে বন্ধু? মরণ শব্দের ব্যাখ্যাটা তো আমাদের অবশ্যই জানতে হবে। কোন মানুষ মরণকে ভয় না পায়? প্রত্যেকটা মানুষ মরণকে ভয় পায়। যখন আমার ভাই মারা যায়, আরেক ছোট ভাই চিন্তা করে, আমার ভাই মারা গেছে, আমারও তো মরে যেতে হবে। বোন মারা গেছে, আরেক বোন চিন্তা করে, আমার বোন মারা গিয়েছে, আমারও চলে যেতে হবে, দুনিয়ার মধ্যে আর থাকা যাবে না। এ বন্ধু, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মৃত্যুর সামনে সমস্ত টাকাগুলো তোমার ব্যর্থ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা তোমার ব্যর্থ হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। এ বাজান, তোমার কোনো কিছুই কাজে আসবে না রে বন্ধু। এখন তুমি চলে যাবা, এখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার সঙ্গে কোনো কিছুই যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। আজকে তুমি যাহার লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদেরি বা লাখানা। ৩.৫ হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। আমার ভাইরা, আমার বন্ধু, আমার এত অট্টালিকা আছে, এত টাকা পয়সা আছে বন্ধু, এগুলো তোমার কোনো কিছুই কাজে আসবে না। তোমার চলে যেতে হবে এই ৩.৫ হাত জায়গায় তুমি পাবা। তোমার বডিটা যতটুকু আছে রে বন্ধু, ওই বডির সমপরিমাণ কবরের মধ্যে তোমার জায়গা দেওয়া হবে। আমার ভাইরা,
আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সাথে জন্মের একটা গভীর সম্পর্ক করে দিয়েছেন। মরণের সাথে জন্মের একটা গভীর সম্পর্ক আছে। এ বন্ধু, কুরআনুল হাকিমে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, তুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছে? এ বন্ধু, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? মানুষ তৈরির কারখানা। দুনিয়ার মধ্যে কত কারখানা আছে রে বন্ধু। আমরা যত সামিয়ানার মধ্যে আমরা আছি, যেই সামিয়ানার মধ্যে আমরা বসা আছি, সামিয়ানা বানানোর একটা কারখানা আছে। যেই মাইক দিয়ে কথা বলতেছে রে বন্ধু, এই মাইকেরও একটা কারখানা আছে। আমার ভাইরা, আমার বন্ধু, দুনিয়ার মধ্যে যত পণ্য আছে, যত জিনিস আছে রে বাইরে, সমস্ত জিনিসের জন্য একটা কারখানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদেরকে মানুষ তৈরি করার কারখানা বানাইছে। মায়েদের পেটটা হলো মানুষ তৈরির কারখানা। এ বাজান, মায়েদের পেটটা যখন ভালো হয়ে যাবে, মায়েদের পেটটা যখন পৌত পবিত্র হয়ে যাবে, ওই পেট থেকে যে সকল সন্তানগুলো হবে, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছে রে বন্ধু, সমস্ত নবী রাসূলগুলো মায়েদের পেট থেকে হইছে। বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, আজকে যদি আমাদের মায়েদের পেটগুলো পরিমণির মতো হয়ে যায়, সেই পেট থেকে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের মায়েদের পেট যদি রাবেয়া বসরির মতো হয়ে যায় রে বন্ধু, মারিয়ামের মতো হয়ে যায়। এ বন্ধু, এই মারিয়ামের পেট থেকে যেই নবী হয়েছে তার নাম হলো ঈসা পয়গম্বর। আমার ভাইরা, আমার বন্ধু, ওগো মায়েরা গো, আপনাদের তো কি করতে হবে? আপনাদের পেট ভালো করতে হবে, আপনাদের পর্দা করতে হবে, পর্দার বিধান মতো চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধু, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির কারখানা বানাইছে মায়েদের পেট। আমার ভাইরা, এই মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? মানুষকে আল্লাহ কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা দুইটা জিনিস দ্বারা মানুষকে তৈরি করেছেন। এ বন্ধু, মানুষকে আল্লাহ পুরুষের শুক্র, নারীর ডিম্বাণু দিয়া তৈরি করছি। বাবা আদম, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানাইছেন। আদম যত সন্তানগুলো আছে, এ বন্ধু, আদম সন্তানকে আল্লাহ ডাইরেক্ট মাটি দ্বারা বানায় নাই, ইনডাইরেক্ট দ্বারা তৈরি করছে। পুরুষের শুক্র, নারীর ডিম্বাণু। এই শুক্র আর ডিম্বাণু গুলো তৈরি হয় মাটির দেওয়া খাবার খেয়ে। মাটি থেকে যে খাবারগুলো হয়, এ বন্ধু, এই মাটির খাবার খেয়ে পুরুষের শুক্র হয়, নারীর ডিম্বাণু হয়। এই পুরুষের শুক্র, নারীর ডিম্বাণু যখন মায়েদের পেটের মধ্যে চলে যায়, 40 দিন পর্যন্ত এই পুরুষের শুক্র, নারীর ডিম্বাণুকে আল্লাহ তাআলা ওই পেটের মধ্যেও ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, এই 40 দিনের মধ্যে এই শুক্র আর ডিম্বাণু রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। আর 40 দিন পর এই রক্তের টুকরা গোস্তের টুকরায় পরিণত হয়ে যায়। এ বন্ধু, আর 40 দিন পর, 120 দিন পর ওই গোস্তের টুকরাটা হাড়ে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধু, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওইটার মধ্যে আবার গোস্ত লাগাইয়া আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে এমন জায়গার মাটি মিশ্রিত করে যায়, দুনিয়ার মধ্যে তার যেখানে মৃত্যু হবে। আমার ভাইরা, আমার বন্ধু, যেই জায়গার মধ্যে মানুষের মরণ হবে রে বন্ধু, সেই মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সেই গোস্তের মধ্যে, সেই রক্তের মধ্যে আল্লাহ তাআলা মাটি মিশ্রিত করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, আমার বন্ধু, এ বাজান, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কোন জায়গা থেকে সৃষ্টি করছে সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে জানাই দিছে। আর আমরা এই আয়াতটা যখন মানুষদেরকে দাফন করি, কবরস্থানের মধ্যে যখন চলে যাই, সেই কবরের মধ্যে গিয়ে আমরা মানুষকে দাফন করি। মিনহা খলাকনাকুম বলে আমরা এক মুষ্টি মাটি দেই, ওয়া ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয় মুষ্টি মাটি দেই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পাঠ করে আমরা 3 মুষ্টি মাটি দেই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে জানায় দিয়েছে মানুষ কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ মানুষ, তোমরা মাটি থেকে সৃষ্টি হয়েছো। যেই মাটি তোমাদেরকে আমি তোমাদের মায়ের পেটের মধ্যে, আমি তোমাদের শরীরের মধ্যে, গোস্তের মধ্যে, তোমাদের যেই জায়গার মধ্যে মৃত্যু হবে সেই জায়গার মাটি তোমাদের শরীরের মধ্যে, গোস্তের মধ্যে, রক্তের মধ্যে আমি মিশ্রিত করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আমি তো বলেছিলাম মৃত্যুর সাথে জন্মের একটা গভীর একটা সম্পর্ক আছে রে বন্ধু। এ বাজান, তোমার এমন জীবন গঠন করতে হবে যেই জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে যেই জীবনের মধ্যে যে যখন তুমি মারা যাবা সমস্ত মানুষগুলো কাঁদবে। কথা ঠিক কিনা? শরীফ ওসমান হাদি, সে মারা গেছে, তাকে শহীদ করা হয়েছে, সমস্ত মানুষগুলো তার জন্য কান্না করছে। কথা ঠিক কিনা? জানাজার মধ্যে এমন কোনো মানুষ ছিল না যেখানে মধ্যে 5 থেকে 6 লক্ষ পর্যন্ত মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল। ইতিহাসের মধ্যে এরকম জানাজা আমরা আজ পর্যন্ত দেখি নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, শরীফ ওসমান হাদি সে মৃত্যুবরণ করেছে, তাকে শাহাদত বরণ করতে হয়েছে। তাকে যারা কি করেছে, শহীদ করে দিয়েছে, তার জানাজার মধ্যে কি পরিমাণ মানুষ হয়েছিল। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইরা, এই জন্য এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কথা ঠিক কিনা? এমন জীবন গঠন করা যাবে না আপনি মারা গেলে পরে মানুষ হাসবে, মানুষ খুশি হবে যে এই জালেমটা মারা গেছে, আমরা বাইসা গেলাম। আমার ভাইরা, আমার বন্ধু, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এ বন্ধু, কোনো মানুষ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, যত বড় মানুষই হোক না কেন। বন্ধু, এই লূত আলাইহিস সালাম তারা কত বিশাল পাহলওয়ান ছিল। এই আদ আলাইহিস সালামের জাতিগুলো, লূত আলাইহিস সালামের জাতি যারা ছিল তারা কত বিশাল শক্তিশালী ছিল রে বন্ধু। ফেরাউন কেমন শক্তিশালী ছিল, তার ক্ষমতা কেমন ছিল রে বন্ধু। এই ফেরাউন পর্যন্ত মারা গিয়েছে। তারা আল্লাহর দুশমন ছিল। আবু জাহেল আল্লাহর দুশমন ছিল, আবু লাহাব আল্লাহর দুশমন ছিল। এ বন্ধু, তাদের কোনো অর্থের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। এ বন্ধু, যারাই আল্লাহর সাথে দুশমনি করেছে তারাও দুনিয়া থেকে চলে গেছে। যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল বন্ধু, যারা আল্লাহকে মহাব্বত করেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতে জান্নাতের জন্য ঘোষণা করে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বন্ধু, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না বন্ধু। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মাইকেল জ্যাকসন, যার নাম শোনেন নাই এমন কোনো ব্যক্তি নাই। প্রত্যেকটা যুবক এই মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। কথা শুনছে কিনা? এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য চাইছিল। কত বছর?
150 বছর সে চেয়েছিল আমি এই দুনিয়ার মধ্যে 150 বছর বাঁচবো। বন্ধু, একজন মাইকেল জ্যাকসন, যার কোনো টাকার কোনো অভাব ছিল না, নারীর কোনো অভাব ছিল না, এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। 150 বছর বাঁচার জন্য যা কিছু করা দরকার সব কিছুই সে করেছে। তার জন্য ডাক্তার ছিল আলাদা, 6 জন বড় বড়, বিশ্বের 6 জন বড় বড় ডাক্তার তার জন্য ছিল। তার জন্য ফার্মেসি ছিল আলাদা, তার জন্য খাবার ছিল আলাদা, তার জন্য পানির খাবার ছিল আলাদা। বন্ধু, তার জন্য সব কিছু ছিল আলাদা। সকালে এক ডাক্তার তার বডিকে চেক আপ করতো, বিকালে আরেক ডাক্তার চেক আপ করতো, আবার রাত্রিতে আরেক ডাক্তার তার বডিটা কি করতো, চেক করতো বডির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। একটা ফল খাইতো, ফলটা আবার পরীক্ষা নিরীক্ষা করে খাইতো, ফলের মধ্যে ঝামেলা আছে কি না। আমার ভাইরা, এই দেশের মধ্যে ঝামেলা আছে কি নাই? খাবারের মধ্যেও ঝামেলা, তেলের মধ্যেও ঝামেলা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। গ্রামে বেজাল, শহরে বেজাল, বেজালে দেশটাল বেতাল, ডাক্তার বেজাল, মাস্টার বেজাল, বেজাল দেশের হাসপাতাল। বারান্দাতেও জায়গা হয় না, পকেটে টাকা ছাড়া, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা কোন ঠিক কিনা? বেজালে কেউ অভাব আছে? এখন টাকা ছাড়া কোনো জায়গাতে দাম নাই। এটা হলো মাস্টারের মধ্যে বেজাল। আবার দেখবেন এই বিভিন্ন বাজারের মধ্যে কি আছে, বেজাল আছে। আবার দেখা যায় হাসপাতালের মধ্যে বেজাল, যার টাকা বেশি তার সিট আছে, যার টাকা নাই তার কোনো সিট নাই। আবার দেখা যায় দোকানের মধ্যে যে সকল পণ্যগুলো বিক্রি করে ওই পণ্যের মধ্যেও বেজাল আছে। নানা জাতের কেমিক্যাল বিক্রি করে কেরাসিন, পাম অয়েল খাওয়াইয়া ওরা বলিতেছে সয়াবিন। কথা কোন ঠিক কিনা? এটা হলো সয়াবিন তেলের মধ্যে বেজাল। নানা জাতের কেমিক্যাল বিক্রি করে কেরাসিন, পাম অয়েল খাওয়াইয়া ওরা বলিতেছে সয়াবিন। এই বেজাল থেকে বাঁচতে যেন রাখতে হয় নজর করা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বেজাল মার্কা কোনো জিনিস খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? ফলের মধ্যে ফরমালিন, প্রত্যেক জিনিসের মধ্যে ফরমালিন, বেজাল আছে কি নাই? বন্ধু, এই বাণীবাড়ির মুসলমান, এই বাণীবাড়ির যুবকেরা, এই বাণীবাড়ির মায়েরা গো, এই মাইকেল জ্যাকসন সে ফল খায় না পরীক্ষা ছাড়া, কারণ ফলের মধ্যে বেজাল থাকতে পারে। বন্ধু, এই মাইকেল জ্যাকসন তার জন্য ডাক্তার ছিল আলাদা, ফার্মেসি ছিল আলাদা। সে যে কোনো ফার্মেসির ওষুধ সে খেত না, মাত্র 150 বছর বাঁচার জন্য। আমার ভাইরা, আমার বন্ধু, এই মাইকেল জ্যাকসন হঠাৎ করে ঘুমের মধ্যে মারা গেছে, কোনো ডাক্তারের খবর নাই, তার ফ্যামিলির মানুষ তারা কেউ জানে না মাইকেল জ্যাকসন মারা গেছে। ডাক্তারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এই মাইকেল জ্যাকসন ঘুমের মধ্যে চলে গেছে, কেউ জানতে পারে না, কোনো ডাক্তার জানতে পারে না, কোনো রোগ পর্যন্ত ধরতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধু, এই মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মরণ থেকে কোনো মানুষ বাঁচতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধু, মৃত্যু যন্ত্রণা খুব ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট খুব ভয়ঙ্কর কষ্ট। বন্ধু, এমন কোন মানুষ নাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করে নাই। প্রত্যেকটা মানুষ মৃত্যুর কষ্ট সহ্য করেছে রে বন্ধু। বাজান, মৃত্যুর কষ্টটা কেমন হবে জানেন নাকি? আমরা তো জানি না। আমরা যারা দুনিয়ার মধ্যে এখন বসে আছি, এখন আমরা যারা জীবিত আছি রে বন্ধু, কোনো মানুষ বলতে পারবে না মৃত্যু
মৃত্যুর কষ্টটা কেমন কষ্ট। আমার ভাইরা, আমার বন্ধু, একটা শরীরের মধ্যে একটা আঙ্গুল যদি কেটে যায়, একটা চামড়া যদি একটু চামড়া যদি কেটে যায়, টপ টপ করে রক্ত পড়ে কেমন ব্যথা লাগে। আমার ভাইরা, যেই কারণে আপনি চলতেছেন, আপনার বডিটা চলতেছে রে বন্ধু, যেই কারণে আপনি কথা বলতে পারতেছেন, আপনি হাঁটতে পারতেছেন, আপনি সব কিছু চিনতে পারতেছেন, আমার ভাইরা, আমার বন্ধু, তার নামটা হলো রূহ। এই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনার শরীর থেকে বের করে নিয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মধ্যে মৃত্যুর কষ্ট হবে। আমার ভাইরা, আমার বন্ধু, সূরা কফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছে, وَإِذَا جَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ১৫০০ বছর আগে সূরা কফের 19 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে সাকরাতুল মউত আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে মানুষ বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে। এই বন্ধু, এই মৃত্যু যন্ত্রণা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। দুনিয়ার মধ্যে কত হাসপাতাল দেখা যায়, কত ক্লিনিক দেখা যায়, কত স্বাস্থ্য কমপ্লেক্স দেখা যায়। এই সকল জিনিসগুলো কেন রে? মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, মানুষের জন্য মৃত্যু না হয়। কত ফার্মেসি দেখা যায়। এ বন্ধু, যত কিছু আপনি তৈরি করেন না কেন, একদিন না একদিন সকলেরই চলে যেতে হবে। বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আলোচনা করলাম, আমাকে আপনাকে ইহার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।